দেখো বন্ধুরা, আজকে বাড়িতে বানিয়ে ফেললাম বিরিয়ানি। কীভাবে কি বানিয়েছি সেটা তোমার সামনে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেছে বিরিয়ানি। চলো তোমরা দেখতে থাকো। জলটা প্রথমে কিছুক্ষণ গরম করে নিয়েছিলাম, তারপর উপর দিয়ে দিয়েছিলাম সব গোটা মশলাগুলো। তারপর দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, তেজপাতা। তারপর নুন দিয়ে দিয়েছিলাম। নুন দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম তেলটা দিলে কি হয়, তেলটা দিলে তোমার ঝরঝরে হবে আর কি, ঝরঝরে ভাতটা হয়, তার জন্য তেল দিয়ে দিয়েছিলাম। বেশ ভালোই লাগে, ঝরঝরে হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এদিকে আবার বানিয়ে ফেলে রেখেছিলাম, এই জলটাকে হালকা গরম করে আমল দুধ মিশিয়ে রেখেছিলাম। তারপর দিয়েছিলাম কেওড়া জল, গোলাপ জল, এরপর দিয়েছিলাম কেশর। এটা তো বিরিয়ানিতে প্রথম লাগেই, মাস্ট। এই দেখো আতর দিয়ে দিয়েছিলাম, মিশিয়ে রেখে দিয়েছিলাম আর কি। ওই সময়টা ফাঁক ছিল বলে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর কি। ছেলেকে বলেছিলাম একটু গুলে দিয়ে, বলতে রান্না করতে করতে তো সময় লাগে। তারপর জলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম চালটা দিলে পর এদিকে সিদ্ধ করে নিয়েছিলাম ডিম আলু। তাই চালটা হয়ে গেছে, এখানে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পর এদিকে ভাজা করে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে নামিয়ে দিলাম। এরপর ডিমগুলো তো ভাজা হয়েই গেল। তো ডিমগুলো ভাজা হতেই নামিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম আলু, কেটে রাখা আলুগুলো ভাজা করে নিয়েছিলাম। আমি যখনই বিরিয়ানি বানাই এভাবেই বানাই। তোমরা কীভাবে কি বানাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো আলু ভাজা হতেই দিয়ে দিয়েছিলাম কড়াই তেল। এবার চিকেনটাকে কষে নেব। এই দেখো যে মশলাগুলো দেয়, তারপর দিয়ে দিয়েছিলাম ওতে আদা রসুন পেস্ট করা, সেগুলোকে দিয়ে দিয়েছিলাম। তারপর পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম ওর সাথে, সময় ছিল না। তারপর তো মশলা তো কষানো হয়ে গেছে, মশলাতে যেগুলো আর কি দেয় দিয়ে দিয়েছি। এদিকে মশলা রেডি হয়ে গেছে। মশলা রেডি হওয়ার পর দিয়ে দিলাম চিকেন কষা হয়ে গেছে। চিকেন কষার পরে আর কি তারপর যে হয়ে গেছিলো রান্না, সেটা আর তোলা হয়নি, খেয়াল নেই। তারপরে প্রথমেই পাত্রেতে একটু ঘি বুলে দিলাম, যাতে না লেগে যায় আর কি, নিচের দিকে অনেক সময় লেগে যায়, তো তার জন্যই ঘিটা বুলে দিলাম। এরপর উপরে ছড়িয়ে দিলাম কিছু একটু ভাতটা দেওয়ার পর তারপর দিয়ে দিলাম ওতে চিকেন, আলু আর কি ডিম। তোমরাও কি এই পদ্ধতিকে সাজাও? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এতে চিকেন দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা, এতে তৈরি করে রাখা আর কি দুধটা দিয়ে দিলাম ওপর থেকে। এই দেখো এভাবেই দুটো লেয়ার তৈরি করে নিয়েছি। আমার সাজানোটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরাও কি এভাবে সাজাও নাকি জানিও। এই দেখো রেডি হয়ে গেল। এটা উপরটা দিয়ে দিলাম পনির মশলা, পেঁয়াজের বেরেস্তা, ওপরে একটু ঘিও দিয়ে দিয়েছিলাম। ওই তো তারপর রেডি হয়ে গেছিলো আমার বিরিয়ানি। এই দেখো রেডি হয়ে গেছে বিরিয়ানি, দিয়ে দিয়েছি। দেখো ছেলে খেতে বসেছে, ছেলে বলেছে খুব সুন্দর লেগেছে। চলো কেমন লাগছে অবশ্যই জানিও।